এখন ভোর 6:05 আমরা যাত্রা শুরু করলাম। এখন গেটের সামনেই হোটেলে ছিলাম আমরা। তো সেই 4:45 থেকে উঠে বসে আছি, কিন্তু এত অন্ধকার ছিল ভেবেছিলাম 5টার সময় যাত্রা শুরু করব, কিন্তু এত অন্ধকারে আর শুরু করিনি। এখন যাবি তো? এই আমাদের যাত্রা শুরু হচ্ছে। জয় বাবা। মোটামুটি আলো ফুটেছে। প্রথমের কিছু কিলোমিটার, মোটামুটি 4 কিলোমিটারের মতো গ্রামের রাস্তা আছে, তারপরে একবারে জঙ্গলে গিয়ে পড়ব। প্রথম দিকটা এরকম গ্রামের রাস্তা, গ্রামের ঘর বাড়িগুলো দেখতে দেখতে উঠবেন, সুন্দর পাথরের বাড়ি। নিচ থেকে বলছিল যে প্রথম দিকটাতে অতটা কষ্ট হবে না, প্রথম দিকটা একটু হালকাই, কিন্তু এই যে পুরো ধাপ ধাপ করে সিঁড়ি করা আছে, তাই জন্য আস্তে আস্তে একটু দমের ঘাটতি তো হবেই। আর আপনাদের বলি, এই 6টার সময় আমরা যাত্রা শুরু করেছি, মাত্র 10 মিনিট এসছি। এই দেখুন, ওই যে রাস্তায় গাড়ি চলছে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে চলে এসছি। তার মানে কতটা অল্টিটিউড হাই, বুঝতে পারছেন, যে পুরো এরকম রাস্তা, এই জন্য এত তাড়াতাড়ি আমরা এতটা উঁচুতে উঠে গেছি। ক্যামেরায় তো অল্টিটিউড বা স্টিফনেস তো বোঝা যায় না, সব রাস্তায় ফ্ল্যাট ফ্ল্যাট লাগে, কিন্তু বেশ খাড়াই রাস্তাটাই। এই দেখুন, এরকম শুরুর দিকটাতে গ্রামের রাস্তাটা পুরো ধাপ ধাপ করা আছে। মোটামুটি গ্রামের রাস্তা পেরিয়ে আমরা একটু উপরে এসেছি, গ্রাম খুব দূরেও নয়। এবারে রাস্তার স্টিফনেসটা খালি একটু দেখুন, এখান দিয়ে কতটা বুঝতে পারবেন যাই না। এই দেখুন ঘুরে, ওই যে ওরা উঠছে, ক্যামেরায় বোঝার উপায় নেই, মানে খুব তাড়াতাড়ি এখানে কিন্তু অল্টিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, এতটা খারাপ রাস্তা। সাগর থেকে এই পুরো স্ট্রেট গেলে এই দিকটা হচ্ছে তো রুদ্রনাথ, এই বাঁ দিকে কেদারনাথ পড়বে, বাকি মহেশ্বর তুঙ্গনাথ এই বাঁ দিকেই, আর এই দিকটাতে কল্পেশ্বর আর বদ্রীনাথ এই দিকেই। এই দেখুন এই রাস্তাটা কতটা সুন্দর। প্রথমে তো দুদিকে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আসছিলাম, আর এই জায়গাটা খালি দেখুন, চারদিকে ফুল ফুল, পুরো ধাপে ধাপে পাহাড়টা উঠেছে, কি অপূর্ব লাগছে। পুরোটা রাস্তায় মনে হবে সবসময় ভিডিও করতে করতে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, চোখ জুড়িয়ে যাবে, আপনাদের চোখ জুড়িয়ে যাবে জাস্ট, মানে প্রকৃতির কি সুন্দর রূপ। ওফ, এই সৌন্দর্য দেখলে শরীরে কষ্ট আর কষ্ট অনুভব হবে না। জয় ভোলে, জয় ভোলে, जय भोले, जय भोले, जय भोले, जय भोले, जय भोले। बैठो, चाय पानी खाओ। जय भोले, जय भोले। हर हर महादेव, हर हर महादेव। মহাদেবের নামে জিজ্ঞেস করলাম, জানিস তো চারদিক গর্জে উঠছে। হ্যাঁ বল। ওরা 12 জন লোক মাত্র উঠেছে এর আগে, হ্যাঁ টোটাল 12। বলে বাবার জায়গায় বাবা না ডাকলে নাকি কোনোদিনই আসা যায় না, এ আমি নিজেও প্রমাণ পেয়েছি অনেকবার। তো যাই হোক, রুদ্রনাথ তো হচ্ছে পঞ্চকেদারের সবচেয়ে টাফেস্ট কেদার। তো এখানে আমাদের সঙ্গে অনেকে আসার কথা ছিল, কিন্তু অবশেষে আমরা 3 জন এসেছি। আমার সাথে আছে আমার বন্ধু সুদীপ্ত, আর সব থেকে আশ্চর্যজনক হচ্ছে ওর বাবা কাকু, যে 76 বছর বয়সে আমাদের সঙ্গে যাচ্ছে। গত বছর মদমহেশ্বর, তুঙ্গনাথ, কল্পেশ্বরও করে ফেলেছিল, এবারে আমাদের সঙ্গে বাকি আছে, রুদ্রনাথ ট্রেক করছে। ভাবা যায় এটা হচ্ছে টাফেস্ট কেদার। বলে না, মনের জোর আর ফিটনেস থাকলে যে কোনো কিছুই সম্ভব। বাবা ডাকছেন, কাকুও চলছেন। বাবার কৃপায় সব উতরে যাবে, কোনো ব্যাপার নয়।
এইবার সূর্যটা উঠছে। চলো যাই বলে। যাই বলে আমরা প্রায় 1.5 ঘন্টা হেঁটে যাচ্ছি, কোনো ফ্ল্যাট রাস্তা এলো না এখনো পর্যন্ত। পুরোটা খাড়াই রাস্তা, খালি উঠেই যাচ্ছি তো উঠেই যাচ্ছি, এবং দূরেও দেখতে পাচ্ছি যে আরও উপরে ওঠা। ডাউন তো ছেড়েই দিন, পুরো ফ্ল্যাট রাস্তাই নেই। এগুলো সব কেঁচো, প্রচুর কেঁচো রাস্তায়। এবারে এমন একটা রাস্তায় পৌঁছিয়েছি যেখানে এই একদিকে হচ্ছে খাড়া পাহাড় জঙ্গলে ঘেরা, আর এই বাঁ দিকটা হচ্ছে পুরো স্টিফ খাদ। সেই সাইড দিয়ে দিয়ে যাচ্ছি, আর দূরে পাহাড়ি খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজ। এটা আলাদা ল্যান্ডস্কেপে এসে পৌঁছিয়েছি। এখানে এরকম জায়গায় জায়গায় জলের ব্যবস্থা আছে। প্রথম দিকটাতে আপনার জলের কোনো সমস্যা হবে না। অবশেষে এই ভ্যালির কাছাকাছি এসে পৌঁছে গেছি। এখান থেকে পুরো রোদ, এতক্ষণ জঙ্গলের জন্য ছায়া ছিল। এখানে চায়ের দোকানও আছে, সব বিশ্রাম করছে এখানটায়। আমরা চলে এসেছি এবার, এটা হচ্ছে পুংবুগিয়াল। এখানে টিফিন ফিফিন খাওয়ার জায়গা। দেখি, আমাদের তো লোকজনের কোনো পাত্তাই নেই, একটু বসে ওয়েট করি কতক্ষণে আসে। চলছে এই চা নিয়ে নিয়েছি এখানে। সব আলুর পরোটা ম্যাগি খাচ্ছে। চা 20 টাকা করে, নর্মালি নিচেও তাই। আর ম্যাগি হচ্ছে 40 টাকা, আলুর পরোটা 60 টাকা। তবে হ্যাঁ বিস্কুট দে। তবে আলুর পরোটার এখন বিশাল লাইন, খালি অর্ডারই নিচ্ছে, দিয়ে শেষ করে উঠতে পারছে না। তো আমরা এখন চা বিস্কুট খেয়ে এগোতে শুরু করবো। এদেরকে বাংলা শেখাচ্ছে। সুন্দর 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 নেই, সুন্দর বলতে হলো। সুন্দর বলতে সুন্দর, हम सौ को 100 बोलते हैं। हाँ ঠিক তো, তুই বাংলা শেখাচ্ছিস সবাইকে? আমাদের বিদ্যাসাগর মশাই বলেছেন না, সবাইকে বাংলা শেখা। ভালো ভালো। এই আরেকটা স্পট পেয়েছি, এখানে চা টিফিন খাওয়া যায়। আর এই যে জলের সোর্স, যাদের জল ভরে নেওয়ার এখানেই ভরে নিতে হবে, তার কারণ এরপরে আর 3 কিলোমিটারের মধ্যে জলের সোর্স নেই, এখানে লিখেও দিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে খিসখিসা পানি। এমনিতে প্রপার কোনো জায়গা নয়, পাহাড়ের গায়ে ক্যাম্প করা। আর লাস্ট এখানেই হচ্ছে জলের সোর্স পাওয়া যাচ্ছে, তো এখান থেকেই জল ভরে নিতে হবে। এখানে আবার ডাইরেক্ট খাদ, বিশাল নিচে ধস নেমেছে। আবার পাহাড়ের গা দিয়ে যাচ্ছি। রাস্তাটা এত স্টিপ বলে আরেকটা যেটা হচ্ছে,
সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা অল্টিটিউড চেঞ্জ করে ফেলছি, খুব তাড়াতাড়ি উচ্চতায় উঠছি। আর এটা বোঝা যাচ্ছে কীভাবে, যে প্রায়ই হচ্ছে কানটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে এর থেকে খুলে যাচ্ছে। এটা খুব দ্রুত অল্টিটিউড চেঞ্জ করলে জিনিসটা হয়। মোটামুটি লাস্টের জলের সোর্স থেকে 3 কিলোমিটার চলে এসেছি। কী করে বোঝা যাচ্ছে, কারণ ওখানে লেখা ছিল 3 কিলোমিটারের পরেই জলের স্রোত আছে। তো এই জলের স্রোত পাওয়া গেছে। এই জায়গাটার নাম হচ্ছে কলচট বুগিয়াল। রডোডেনড্রন ফুলের রস ওরা খাচ্ছেন। এই এটা হচ্ছে রডোডেনড্রনের রস, ফুলটাকে বয়েল করে করা। कितना करके लिया है? रुपया कितना लिया? पता नहीं आता। एक कैन में रखा। ये कितना करके है ग्लास? ग्लास 30 रुपये का। अच्छा, পাহাড়ে এসে এসব আমি ট্রাই করি না, তার কারণ পেট টেট গড়বড় হয়ে গেলে মুশকিল। এই হচ্ছে আমাদের ম্যাগি চলে এসেছে 40 টাকা করে। একটু ম্যাগি খেয়ে নিই। লাঠি এইখানটাই মনে মেন চড়াই আছে। এবার এই দেখুন, রাস্তা দেখে বাচ্চা কান্নাকাটি করছে। যে বাচ্চাটাকে নিয়ে এসেছিল সে বাচ্চা আর যাবে না বলছে। ওই উপরে উঠতে হবে আমাদের এখন। লোকজন উঠছে এদিক দিয়ে সে দেখতে পাচ্ছি কত উপরে তারা। বাবা, জীবনে প্রথম এরকম ট্রেক দেখছি। এর আগে বহু ট্রেক করেছি, যে কোথাও ডাউন নেই। এখনো পর্যন্ত চলছি তো চলছি, পুরো আপ। এমনি এমনি এই কেদারকে টাফেস্ট কেদার বলা হয় না। এই রাস্তা একটা জিনিস যেটা ঘোড়াটা খুবই কম দেখতে পেয়েছি, তবে 2-1 যারা ঘোড়ায় করে যাচ্ছেন আমি বলবো তারা মনে হয় হৃৎপিণ্ডটাকে এরকম করে হাতে ধরে নিয়ে যাচ্ছেন। এত সরু রাস্তা আর এত ধার দিয়ে ঘোরা যাচ্ছে, আমাদেরই দেখে ভয় লেগে যাচ্ছে। এই দেখুন এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। তবে ওয়েদারটা মারাত্মক পেয়েছি, কি দারুণ ওয়েদার। এইটাকে এসে আরেকটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে ডাইরেক্ট এরকম ঝুঁকলে আপনি একদম নিচে লোক উঠছে সেটা দেখতে পাবেন। মানে মনে হবে 10 তলার ছাদ থেকে রাস্তায় লোক যে চলাচল করে দেখলে যেরকম লাগে সেরকম, এতটা খারাপ। বহু কষ্টে মৌলিক খড়গ এসে গেছি। এখানে আরেকটা টেম্পোরারি থাকার জায়গা আছে। মৌলিক খড়গ থেকে এখন লিটি বুগেলের দিকে যাচ্ছি। মৌলিতে প্রায় 30-40 মিনিট বসেছিলাম বাকিদের জন্য, ওর সঙ্গে দেখা হলো। চাটা খেয়ে আমি এবার লিটির দিকে এগোচ্ছি। লিটি থেকে আজকে লাস্ট ডেস্টিনেশন হবে পানার। এগুলো কি? এগুলো কি পশু?
অবশেষে এসে গেছি लिटी बुगियाल। आप लोग इधर ही रुक जाएंगे क्या आज? खाना तो खा रहे हैं। अच्छा अच्छा। পানারের আগে লাস্ট থাকার জায়গা হচ্ছে এই লিটি বুগিয়াল। এখানে সব টেন্ট করা আছে, অনেকে লিটিতে এসে স্টে করে, আবার কালকে এখান থেকে যাত্রা শুরু করে। আমরা পানারের দিকে এগোবো। এইখানে অনেকে পুজো দিয়েছে। আমরা দেখি পুজো দিয়ে দিই। এই হচ্ছে लिटी बुगियाल क्रॉस করছি। নিচে इधर रुक जाएंगे आज क्या? हाँ, এই দিকে হচ্ছে এই থাকার ব্যবস্থা, টেম্পোরারিলি থাকার ব্যবস্থা টেন্টের ভেতরে। উপরে গিয়েও কিছুটা আছে। এই হচ্ছে লিটি বুগিয়ালের একদম আপার পোর্শনটা। এখানে কাকগুলোর সাইজ দেখুন, ডার্ক কাক। আমাদের ওখানকার যে কাক তার ডবল সাইজ, কুচকুচে কালো আর কি বড় বড় দেখুন। এটা হচ্ছে লিটি বুগিয়ালের আপার পোর্শনটা, ওটা হচ্ছে লোয়ার পোর্শনটা। এখানে আর আমি ওয়েট করবো না, বেরিয়ে যাব পানার বুগিয়ালের জন্য। তার কারণ পিছনেই চা বিস্কুট খেয়ে এসছি, আমি খিদেও পাইনি। পানার বলছে এখান থেকে আর 1 ঘন্টা, মানে শুনতেই লাগে 1 ঘন্টা। এখানে মোটামুটি অ্যাভারেজে ধরে রাখতে হবে যে পার কিলোমিটার পার আওয়ার এরকম সময় লেগে যাচ্ছে, এর বেশিও লাগতে পারে, কিন্তু মোটামুটি ওই রকমই লাগছে। জীবনে প্রথম এরকম ট্রেক দেখছি যেখানে কোনো ডাউন নেই, পুরোটাই আপ। অবশেষে প্রপার পানারে এসে গেছি, তাও আরও উপরে উঠতে হবে। দেখি কি ব্যবস্থা আছে এখানে থাকার। এখানে খাওয়ার ব্যবস্থা, यही पानर है ना? हाँ जी बना रहे हैं। कहाँ से? हम लोग कोलकाता से। एंट्री हो रखी? हाँ एंट्री हो रखी। पर्ची दिखाना। এই হচ্ছে পানারে এসে গেছি। পানারে হচ্ছে এই বড় বড় টেন্ট আছে কিছু, যেটারও মাটিতে বিছানা করে শোয়া, আর এই ডোম শেপ টেন্ট আছে। এটা ডবল ম্যান টেন্ট, এটা ট্রিপল ম্যান টেন্ট। যদি ওই টেন্টে থাকতে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে থাকতে হবে, অনেকগুলো বেড দিয়ে দেবে, মানে ম্যাট্রেস। আর এখানে থাকলে আমাদের 3 জনের জন্যই থাকা। তো এটাই নিয়েছি। টেন্টের ভেতরটা দেখাই আপনাদের। এইরকম ব্যবস্থা করা আছে। এর আগে তো বহুবার ট্রেক করেছি, এরকম টেন্ট নিজেদেরকেই নিয়ে যেতে হয়েছে, তো আমার তো কোনো অসুবিধা নেই। তো একটু বিশ্রাম করে নিই, তারপরে ওরা আসুক, তারপর খাওয়া দাওয়া করা যাচ্ছে। তো আপনাদেরকে বলি, যারা ভাবছেন যে একদিনে রুদ্রনাথ করবেন, এমনটা নয় যে করা যায় না, অবশ্যই একদিনে রুদ্রনাথ করা যায়। সেই ক্ষেত্রে প্রথমত আপনাদের গ্রুপ মেম্বাররা মোটামুটি সমান ক্যাপাবিলিটি থাকতে হবে। আর চেষ্টা করবেন যে যদি 12টার মধ্যে আপনারা পানার পৌঁছতে পারেন, ম্যাক্সিমাম 1টা, তাহলে সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন যে প্রথম দিনই রুদ্রনাথ। তার কারণ কি, এই যে পানারের পর থেকে কিন্তু আপনারা আর কোনো থাকার জায়গা পাবেন না। আর পিত্তধার পর্যন্ত এখনও তো দেখলেন রাস্তা স্ট্রেট রাস্তা ছিল, আর পিত্তধার পর্যন্ত রাস্তা নাকি আরও স্ট্রেট এবং জলেরও প্রবলেম। তো সুতরাং আপনারা অনেকটা এগিয়ে গেলেন, তারপরে ভাবলেন যে না এখানে থেকে যাই, সেই কিন্তু উপায় নেই। আর বিকেল হয়ে গেলে এমনিতেও হচ্ছে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে, রুদ্রনাথের কিন্তু স্পেশালিটি হচ্ছে এখানকার রুদ্রনাথের সন্ধ্যারতি। কেদারে তো প্রচুর ভিড় হয়, কিন্তু এখানে তো অত ভিড় নেই। তো আপনি সন্ধ্যারতি খুব ভালোভাবে দেখতে পাবেন, এবং মানে সন্ধ্যারতি দেখা হচ্ছে বিশাল ব্যাপার এখানে। তো আপনি ধরুন একদিনেই যাচ্ছেন সেখানে, এখানে তো আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, আসুন আনন্দে হালকা ফুলকাভাবে থাকলেন, থেকে পরের দিন যদি রুদ্রনাথ যাই তাহলে সেক্ষেত্রে আমরা প্রপারলি সন্ধ্যারতিটাও দেখতে পাবো, আগে থেকে পুজোও দিয়ে দিতে পারবো। আর আজকে একদিনে যদি আপনারা যান তাহলে হয়তো 5:30 6টার দিকে পৌঁছে গেলেন, কিন্তু ওই গিয়ে ওই কী বলবো টায়ার্ড শরীরে
সন্ধ্যারতি দেখতে পাবেন কি পাবেন না তারও নিশ্চয়তা নেই। পরের দিন সকালবেলা আবার নাবার আছে। পানার বুগিয়াল থেকে এখন আমরা বেরোচ্ছি, আজকে মন্দিরের দিকে যাব। প্রচণ্ড ঠান্ডা এখানে। কালকে রাত্রেবেলা তো মারাত্মক ঠান্ডা ছিল, রাত্রে এই জন্য আর ভিডিও করতে পারিনি। এখানে আমাদের টেন্টে পার হেড 600 টাকা করে নিয়েছে পানারে, তার সঙ্গে রাতের খাবারটা অ্যাটাচ ছিল। রাতের খাবারে ছিল রুটি, ছোলার ডাল আর আলু সোয়াবিনের তরকারি। তো এখন 7:15 বাজে, আমরা বেরিয়েছি। কুক অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিল, তাই টিফিন চাটা খেয়ে বেরালাম। এখানে জল টল ভরে নিতে হবে, কারণ এখন আপ টু বৃত্তধার পুরো চড়াই। এতদিন ধরে যা চড়াই দেখিয়েছি তার থেকে অনেক বেশি চড়াই এখন। আর এই পুরো রাস্তাতে আর কোনো জলের সোর্স নেই, যা জল এখান থেকেই ভরে নিতে হয়েছিল ব্যাস। তো এখান থেকে জল ভরে নিতে হয়েছে, খাবার দাবার খেয়ে নিতে হয়েছে, কারণ আর মাঝে আর কোনো জায়গা নেই। এইখান থেকে পরিবেশটা হচ্ছে অসাধারণ। এইদিকে এই যে পানার বুগিয়াল, ওইদিকে বরফের বিভিন্ন পিক দেখা যাচ্ছে, পাহাড়গুলোর উপরে উপরে বরফ রয়েছে। বলে না, যে জিনিস যত সুন্দর তাকে পাওয়াও খুব কষ্টকর। তাই এই কষ্ট করে এসেছি বলেই এই সৌন্দর্য উপভোগ করতে পারছি। এখন এই পিত্তধার পর্যন্ত প্রচণ্ড টাফ চড়াই আছে, তারপর থেকে নাকি হালকা হালকা আপ ডাউন আছে রুদ্রনাথ পর্যন্ত। তো দেখা যাক। এখানে অল টাইম কেদারনাথের হেলিকপ্টার চলছে, সব সময় দেখতে পাবেন যে হেলিকপ্টার উড়ে যাচ্ছে। পানার থেকে পিত্তধার পর্যন্ত যাওয়ার এই রাস্তায় অল্প একটু হাঁটলেই দমের ঘাটতি দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে অল্টিটিউডটা অনেকটাই বেশি। আর এই দেখতে পাচ্ছেন, যেহেতু এত উঁচু অল্টিটিউডে বড় বড় গাছ পাওয়া যায় না, এই ছোটো ছোটো এই ঘাস টাইপের গুল্ম টাইপের গাছ, এই জন্য অল্প একটু হাঁটলেই হচ্ছে দমের অল্প অল্প করে ঘাটতি দেখা যাচ্ছে। আরও উপরের দিকে উঠছি আমরা। এই দেখুন, ওইখান থেকে যে উঠছে এতটা পর্যন্ত 100 মিটারও হবে না, কিন্তু কতটা অল্টিটিউড চেঞ্জ হয়ে গেছে দেখুন। প্রচণ্ড খারাপ রাস্তা। এই সাইড দিয়ে একদম মাথায় উঠতে হবে। চলুন যাওয়া যাক। তবে এখানে এসে একটু ডাউন পাওয়া গেছে। এই যে এই রাস্তাটা অল্প একটু ডাউন, মোটামুটি এটাও 100 মিটারের মতো হবে। আবার উপরে উঠছে, আবার ওই দিক দিয়ে যাই না। তবে এই প্রথম দেখলাম যে হালকা ডাউন পাওয়া গেল। কিন্তু এখানে সৌন্দর্য অসাধারণ অসাধারণ। কষ্ট আপনার পুরো পুষিয়ে যাবে এই পজিশনে এসে। এইখান থেকে বরফের পাহাড় দেখা যাচ্ছে, খুব সম্ভবত এটা হচ্ছে বদ্রীনাথের পাহাড়টা। এই দেখুন পিকটা। এই আমরা চলে এসেছি পিত্তধার, খুবই পবিত্র এক জায়গা। এইখানেই বলা হয় যে পাণ্ডবরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। এরপর থেকে এখানে যারা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন তাদের আত্মার শান্তি হয়। এবং বিশেষত
যাদের পিতৃবিয়োগ হয়েছেন তারা এখানে মনস্কামনা করে পুজো করলে তাদের আত্মার শান্তি হয়। এই পিত্তধারের পর থেকে এবারে 5 কিলোমিটার হচ্ছে মন্দিরের রাস্তা, যেটা হচ্ছে পুরোটাই ডাউন। মানে এটা যাওয়া খুবই আনন্দের, একদম ডাউন ডাউন ডাউন। কিন্তু ফেরত আসার সময় এই 5 কিলোমিটার আসতে লোকের দম ফুরিয়ে যায়। এবারে মন্দিরের যত কাছাকাছি যাচ্ছি আস্তে আস্তে রাস্তার কোনায় কোনায় বরফ দেখা যাচ্ছে। মোটামুটি কাছাকাছি চলে এসেছি, আর আশা করা যায় ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। এখান থেকে পুরো রাস্তার পাশে পাশে বরফ পড়া শুরু হয়ে গেছে। এবারে এই উপরে মন্দির দেখা যাচ্ছে, একদম কাছাকাছি চলে এসেছি। নিচে কিছু টেন্ট আছে থাকার জন্য, মাঝেও কিছু আছে, আর একদম উপরে আছে ধর্মশালা। তো একদম ডাইরেক্ট উপরে চলে যাব, দেখব ওখানে থাকার জায়গা পেয়ে যাব। তার কারণ অনেক আগেই চলে এসেছি আমি, এখন তো সব লোক বেরোচ্ছে এখান থেকে, মোটামুটি ফাঁকাই পাবো। এই ঢোকার মুখেই এখানে হচ্ছে নারদকুণ্ড। এটা হচ্ছে খাবার জলের সোর্স। এগুলো হচ্ছে সব থাকার ব্যবস্থা, পাথরের ঘর। সেই 7:30 থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে 11:30। মন্দিরের সামনে পৌঁছে গেছি, মোটামুটি 4 ঘন্টার মতো লেগেছে। অবশেষে এসে পৌঁছেই গেছি রুদ্রনাথ মন্দিরের সামনে। এই হচ্ছে রুদ্রনাথ মন্দির। মন্দির গর্ভের ভেতরে তো ছেড়েই দিন, বাইরেও ফটো বা ভিডিওগ্রাফিতে মন্দির কর্তৃপক্ষের যথেষ্ট আপত্তি, তাই মন্দির বন্ধের পর এসেছি ভিডিও করতে। এই যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো পঞ্চপাণ্ডবের নিজের হাতে তৈরি মন্দির। মহাভারতের যুদ্ধ শেষে স্বর্গরোহণের পথে ওনারা এই মন্দিরগুলো নিজের হাতে প্রতিষ্ঠা করেন। সন্ধ্যার সময় এখানে আরতি হবে, অসাধারণ লাগবে সেই দৃশ্য। আর এই পাশেই হলো বনদেবতা মন্দির। এটা হচ্ছে সরস্বতী কুণ্ডে যাওয়ার রাস্তা, উপরেই হচ্ছে এই রুদ্রনাথের মন্দির, আর পাশ দিয়ে আমরা যাচ্ছি সরস্বতী কুণ্ড দেখতে। এই রুদ্রনাথের মন্দির কিন্তু দেখতে এরকম কুড়েঘরের মতো হলো, আসলে কিন্তু গুহার ভেতরে হচ্ছে এই শিবলিঙ্গ। ভারতবর্ষে
একমাত্র শিবলিঙ্গ যেখানে ভোলানাথের মুখ দেখতে পাওয়া যায়। এর সঙ্গে এক পৌরাণিক কাহিনীও জড়িত আছে। এই হচ্ছে সরস্বতী কুণ্ড। ওহ, কি সুন্দর কুণ্ডটা। এখানে মায়ের পুজোর ব্যবস্থা আছে। এই রাতে আমাদের রুদ্রনাথে থাকার ব্যবস্থা, এই পাথরের ঘরটাতে আমরা রয়েছি। এখানে রাত্রিবেলার খাওয়া সহ পার হেড 900 টাকা করে লেগেছে। রুদ্রনাথে এসে চরম উপলব্ধি হচ্ছে এখানকার সন্ধ্যারতি। মানে যে এই সন্ধ্যারতি না দেখেছে তাকে বলে বোঝানো যাবে না যে কি পাওনা। শঙ্খ বাজছে, সঙ্গে ডমরু বাজছে, সঙ্গে সিঙ্গার বাজছে। মন্দিরের ভেতরে আমরা যতজন আছি সবাই প্রায় 20 জনের উপর মতো ছিলাম আমরা। সবাই ঘন্টা বাজাচ্ছে, জোরে জোরে মন্ত্র উচ্চারণ হচ্ছে, সঙ্গে আরতি হচ্ছে। মানে আপনার গায়ে কাটা দিয়ে দেবে সেই যে সিচুয়েশান, মানে অপূর্ব অপূর্ব। সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আপনার। একটা আধ্যাত্মিক লোকে চলে যাবেন আপনি। তবে মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তখন পরে যখন বাইরে আরতি হচ্ছিল তার কিছুটা আপনাদের জন্য তুলে রেখেছি, সেটা দেখাচ্ছি এরপরেই।